হ্যালো স্টুডেন্ট, গুড ইভিনিং। তো আজকের আমরা যে প্রিপোজিশনের যে সিরিজটা আরম্ভ করেছিলাম, তো এই প্রিপোজিশন সিরিজের নেক্সট পার্ট অ্যাড সম্বন্ধে জানবো। তো আমার যে প্রিভিয়াস ভিডিও রয়েছে সেখানে আমি অ্যাড সম্বন্ধে ডিসকাশন করেছি। তো এই ভিডিওতেও আমি অ্যাড সম্বন্ধে ডিসকাশন করব। নেক্সট ডে অন্য আর একটা প্রিপোজিশন নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। তো লেটস এনজয় দিস ভিডিও। তো তোমরা জাস্ট এনজয় করতে থাকো এই ভিডিওটা। তো অ্যাডটাকে আমরা কোথায় কোথায় ইউজ করতে পারি। তো যদি তোমরা আমার প্রিভিয়াস ভিডিওটা দেখো তাহলে সেখানে তোমরা দেখবে যে কোথায় আমরা অ্যাডটাকে ইউজ করতে পারি কোনো জায়গার উপস্থিতি বোঝাতে। তার আগে যে আমরা অ্যাড ইউজ করে থাকি গ্রামারের রুলস অনুযায়ী, তো সেখানে কোন পজিশনে বা কোন সিচুয়েশনের সময় আমরা অ্যাডটাকে ইউজ করি সেখানে আমি অলরেডি ডিসকাশন করে ফেলেছি। ওকে, তো এই ভিডিওতে আমি জাস্ট ডিসকাশন করব যে টাইম এবং কোনো দিনের সময় আর কোনো এজ বা বয়সের আগে আর কোনো হলিডেজ আগে। ওকে, তো চলো ফার্স্টে আমরা জেনে নিই যে ক্লক টাইম পিরিয়ড। তো আমরা আমাদের যে দৈনন্দিন জীবনে, তো আমরা সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে দিনের শেষে মানে যখন শুতে যাই বা রেস্ট নিতে যাই রাতে, তো সমস্ত কাজ কিন্তু আমরা টাইম অনুযায়ী করে থাকি। তো সেই টাইম বোঝাতে আমাদেরকে কিন্তু অ্যাডটাকে ইউজ করতে হবে। ওকে, তো আমি এখানে এক্সাম্পল দিয়েছি। তো এই চারটেরই এক্সাম্পল এখানে আমি দিয়েছি, চারটে পয়েন্ট এখানে আমি উপস্থাপন করে করে দেখাচ্ছি তোমাদেরকে যে দেখো ক্লকের যে টাইম। ওকে, তো এখানে আমি ফার্স্ট এক্সাম্পলটা তো এই টাইম পিরিয়ড অনুযায়ী দিয়েছি। তো আই ওয়েক আপ অ্যাট 6 AM। ওকে, তো আমি আশা করছি যে তোমরা প্রিপোজিশন এখানে অ্যাডটা কীভাবে ইউজ হচ্ছে সেটা বুঝতে পারছো। এখানে 6 AM, 4 AM, 5 PM, ওকে, দুপুর 2 PM, ওকে, অ্যাট 2 PM। তো এইভাবে তোমরা কিন্তু অ্যাডটাকে ইউজ করতে পারো সেন্টেন্সের মধ্যে। ওকে, তো অ্যাডটা কোনো সময়ের নির্দিষ্ট সময়ের আগে এখানে অ্যাডটাকে আমরা ইউজ করছি, ঘড়ির কোনো নির্দিষ্ট টাইমের আগে আমরা অ্যাডটাকে এখানে ইউজ করেছি। ওকে, নেক্সট চলো নেক্সট পয়েন্টটা সম্বন্ধে জানা যাক। তো নেক্সটটা এখানে আমি লিখেছি পার্টস অফ দ্য ডে। তো এখানে যখন আমরা বিশেষত যদি আমরা ডের কোনো সময়, স্পেশালি নাইটের ক্ষেত্রে কিন্তু অ্যাডটা ইউজ হতে তোমরা দেখবে। যদি আমি সকালে বা মর্নিংয়ের কথা বলি তো সেখানে তুমি ইন দেখতে পাবে, বাট নাইটের আগে কিন্তু অ্যাডটাকে ইউজ হতে দেখতে পাবে। তো এখানে পার্টস অফ দ্য ডে হিসাবে এখানে নাইটটাকে আমি এখানে তুলে ধরেছি। তো এক্সাম্পলে কি দিয়েছি, উই নিড রেস্ট অ্যাট নাইট। তো সারাদিন পরিশ্রমের পর, সারাদিন আমাদের যে ব্যস্ততার মধ্যে দিয়ে আমরা আমাদের রেস্ট অনেক সময় নেওয়া হয় না, তো রাতে আমাদেরকে রেস্টের প্রয়োজন হয়। তো উই নিড রেস্ট অ্যাট নাইট। ওকে, তো ফ্রেন্ডস আশা করছি তোমরা জিনিসগুলোকে কানেক্ট করতে পারছো। অ্যাট, ওকে, পার্টস অফ দ্য ডে, বাট এখানে যদি মর্নিং হয় তো এখানে ইন হবে। ওকে, দেন থার্ড এক্সাম্পল, পার্টিকুলার এজ। ওকে, যখন আমরা কোনো নির্দিষ্ট বয়সের 18 বছর, 19 বছর, 20 বছর, 21 বছর, তার আগে কিন্তু আমাদেরকে অ্যাডটাকে ইউজ করতে হয়, বিকজ উই আর ইন্ডিকেটিং এ পার্টিকুলার এজ, মানে আমরা নির্দিষ্ট একটা এজকে এখানে বোঝাচ্ছি। ওকে, তো তো তার আগে কিন্তু আমাদেরকে অ্যাডটাকে অবশ্যই ইউজ করতে হবে। তো এখানে আমি থার্ড এক্সাম্পলটাকে দিয়েছি। তো আই পাসড আউট সেকেন্ডারি এক্সামিনেশন অ্যাট 18 years of age। তো 18 বছর বয়সে আমি সেকেন্ডারি এক্সাম পাস করে গিয়েছি। ওকে, তখন আমার 18 বছর বয়স ছিল যখন আমি সেকেন্ডারি মানে মাধ্যমিক যেটাকে বলা হয় আমি পাস করেছি। ওকে, তো ফোর্থ এক্সাম্পল, বিফোর এনি হলিডে। যখন আমরা কোনো পার্টিকুলার হলিডের কথা বলি, ক্রিসমাস বলো নাই কেন বা দুর্গাপূজায় বলো না কেন, তো তার আগে কিন্তু আমরা অ্যাডটাকে ইউজ করতে দেখব। ফোর্থ এক্সাম্পলে কী দেওয়া হয়েছে, উই এনজয় ফুললি অ্যাট ক্রিসমাস এভরি ইয়ার। তো আমাদের যে সমস্ত ফ্রেন্ড রয়েছে আমি তাদের সাথে এনজয় করি। তো উই এনজয় ফুললি অ্যাট ক্রিসমাস এভরি ইয়ার। তো এটা একটা হলিডে, ক্রিসমাস একটা হলিডে, তোমরা আশা করছি তোমরা সবাই এই ডেতে এনজয় করো। তো অ্যাট ক্রিসমাস, তো এখানে পয়েন্টটা হচ্ছে যে কোথায় আমরা অ্যাডটাকে ইউজ করছি এটা তোমাদেরকে জানতে হবে।
শুধু জানলেই চলবে না, এটা কিন্তু তোমাদেরকে ইউজ করতে হবে নিজেরা যখন সেন্টেন্স ক্রিয়েট করবে বা স্পোকেন বা স্পিকিংয়ের সময় তোমাদেরকে কিন্তু ইউজ করতে হবে। তবে কিন্তু গ্রামাটিক্যাল এরারগুলো কমবে, মিনস যখন তোমরা কথা বলবে ইংলিশে তখন কিন্তু অ্যাটের বিশেষত ইউজ তোমরা এইখান মিনস যে সমস্ত পয়েন্ট আমি এখানে তুলে ধরেছি এগুলোর আগে করলেই হবে। ওকে, আর এক্সামের পয়েন্ট অফ ভিউতে যদি আমি বলি তো এগুলো তো ইম্পর্টেন্ট অবশ্যই। যদি আমি এসএসসি এমটিএস ওকে সিএইচএসএল এর কথাই বলে থাকি তো অবশ্যই তোমরা দেখবে যে প্রিপোজিশনের ইউজ, ওকে নাউনের ইউজ। নাউন প্রিপোজিশনের মোস্ট অফ দ্য টাইম উই সি দ্যাট কোয়েশ্চেন ডিমান্ড হচ্ছে প্রিপোজিশন কোথায় আমরা ইউজ করি। তো এই পর্যন্ত আজকের ভিডিও। আর যদি তোমাদের কোনো সমস্যা বা বুঝতে অসুবিধা হয়ে থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাও, আর আমি অবশ্যই তোমাদেরকে হেল্প করব। ওকে, যদি কোনো সমস্যা, যদি কেউ ভালো লেগে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানাও যে এই জিনিসটা বুঝতে পারছি না বা এটা একটু ভালো করে বলে দিন, তো আমি অবশ্যই তোমাদেরকে হেল্প করব। আর যত ইজিভাবে সম্ভব হয় তত ইজিভাবে আমি জিনিসটাকে আরও তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো এই বলে আজকের মতন এই ভিডিওটা এত পর্যন্তই রাখলাম। টাটা, বাই বাই।